আমি তোমাদেরকে বলছি শুনে নাও, ওই দিন যে একটা অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। সব মানুষ একমাত্র আল্লাহর দিকে তাকায়া থাকবে। সমস্ত নবী রাসূলগণ বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ শান্তি করো। সব মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবীর যে উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি, ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তারা মাঝখানে শুধু আনন্দের সাথে নাচবে আর আনন্দ করবে, বলতে থাকবে লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা। এই সময়ে এই মুহূর্তে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা নবীর জন্য দুনিয়ার জমিনে জীবন দিয়া দিছি। এইগুলি তো মুনাফিকের গোষ্ঠী বুঝবে না, ঠিক না? কেন এগুলি মুনাফিকের গোষ্ঠী বুঝবে না। সমস্ত লিগন আনন্দ করবে, আমাদের কোনো ভয় নাই, এখন এই মুহূর্তে চিন্তাও নাই, আমাদের পিছনে নয়, আমাদের গোড়া শক্ত, আমাদের গোড়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের গোড়াকে, কথা বলো, তাদের মূলকে, মূল হইল মেইন, মূল হইল কি আসল। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, হাদিস শরীফ। প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। কথা কয়, আমরার মূল তো নবীজি, কথা কোনা গেলে গা আমরার মূলকে। আর ওই মুনাফিকগণের মূল হইল ইহুদি। কোন ইহুদি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল হইল নবীজি, ঠিক কিনা? আর মুনাফিক যারা আছে তাদের মূল হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ঠিক কিনা? জন্মে ঠিক নাই, জন্মে ঠিক নাই, কি ঠিক নাই? ঠিক নাই, বেজরমা। ওয়ালিদ ইবনে মুগীরা, সেও বেজরমা। কথা কোন? আল্লাহ নিজেই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জামিন। 10টা গালির ভিতরে 10 নম্বর গালি হলো হাবিব, তারে কইয়া দেন তে যারো সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা, কথা কোনা কার কি সন্তান? যারো সন্তান। এই জন্য নবীরে গালি দিছে। কি কইলে গালি দিছে? শুধু বলছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা আবতার। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো নিঃসন্তান, আটকোরা। জোরে করে নাউজুবিল্লাহ। কথা কিন্তু এদুরই কথা কি? আল্লাহ নিজে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব আপনি কয়ে দেন আমি আবতার না। কথা কোন? এই আয়াত দ্বারা নবীজি আবতার সাব্যস্ত হয় না? তাফসীরে আছে, হুজুর পাকের কত শান। এই জন্য আল্লাহ নবী নীরব ছিলেন, আল্লাহ 10টা গালি দিছে। কয়টা? এই জন্য যারা দুশমনে রাসূল, তাগরে একটা গালি দিলে 10টা সওয়াব হইব। কয়টা সওয়াব হইব? আর জোরে করলে কি রে? কয়টা সওয়াব হইব? 10টা সওয়াব হইব একটা গালি দিলে। কারণ এই গালি শিখায় দিচ্ছে আল্লাহ নিজে স্বয়ং। যে নবীর দুশমন সে আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? যারা নবীর দুশমন সে তারা আল্লাহর দুশমন। আল্লাহ তাদেরকে চায় না, তোদের মতো বান্দা বান্দি আমার দরকার না। যদি পারোস আমার রাসূলের মাধ্যমে আমার কাছে আয়। এবার হাসরের ময়দানে তারা আনন্দ করতেছে, নবীগণ বলছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। এতে করে কি নবীদের শান কমে গেছে? না। ওলিগণ হইল আমার নবীর উম্মত, ঠিক নি? আর নবী রাসূলগণ হইলে নবী রাসূল মূলত ভাবে আমার নবীর উম্মত, হাকিকি ভাবে। কারণ তারা নবীর কালেমা পড়া আগেই পড়ে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এর প্রমাণ এখন দিতেছি, ধীরে ধীরে একটু অপেক্ষা করেন।
আই মুরব্বি বাজান লড়াচড়া করেন না। এবার ওলিদের কেন এত দাম? আমার নবী বলছেন ইন্নামাল আউলিয়া না সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাদিস শরীফে আছে আল উলামায়ে উম্মতি, আল উলামায়ে উম্মতি কা আনবিয়ায়ে বনি ইসরাঈল। বলেন না সুবহানাল্লাহ। মনে ছিল না তো, দরুদ শরীফ পড়ছি মনে হয়ে গেছে। এটার মতো জ্বলন্ত প্রমাণ আর আছে নাকি? ভুলে যাবেন কিছু, দরুদ শরীফ পড়বেন, মহাব্বত করে দেখবেন মনে হয়ে যাবে। আর তারা তাগো নাম কিয়ামত পর্যন্ত নিল, এই যে বলছেন আর মনে হইতো না। কথা কোন ঠিক কিনা? এটা তো মুনাফিক, গুরা ঠিক নাই। হুজুর পাক বলছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলি তারা বনি ইসরাইলের নবীগণের মতো মর্যাদা, নবীগণের মতো মর্যাদা। এই জন্য আমি অনেক সময় বলে থাকি আলেমদের কত দাম, অলিগণের কত দাম, আল্লাহর বন্ধুগণের কত দাম। এই জন্যই অলিদের প্রশংসা বেশি করি। আপনাদের কি কষ্ট হয়? জোরে কোন কষ্ট হয়? তোমার না দেখলে আমার ঘরে অনরে, ওরে তোমরা রে না দেখলে আমার, ওরে তোমার না দেখলে আমার ঘরে নাম অনরে, ওরে তুমি আমরার জীবন রে রেজবি, তুমি আমরা আর জীবন, তুমি আমরার জীবন রে রেজবি, তুমি আমরা আর জীবন। ঠিক নেই? ওগো তোমার আমার সাথে ছিল প্রেমে আলাপন, ওরে তোমার আমার সঙ্গে, ওরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, ওরে অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো ধন রে, ওরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন, ওরে তুমি আমার জীবন রে রেজবি, তুমি আমরা আর জীবন। ঠিক কিনা বলেন না? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে নগরে বন্ধরে গুরি পাইতে তোমার দর্শন, নগরে বন্ধরে গুরি আমরা তোমার পাইতে দর্শন, ওরে মুজাহিদির মনে হলে ঝরে পানি দুই নয়ন রে, ওরে মুজাহিদির মনে হইলে ঝরে পানি দুই নয়ন রে, তুমি আমরা জীবন রে রেজবি, তুমি আমরা আর জীবন, তুমি আমরা জীবন রে বান্ধব, তুমি আমরা আর জীবন। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। আমার আলা হযরত আল্লাহর প্রিয় বন্ধু কিনা? আমার নবীজির প্রিয় আশিক কিনা? আরে জোরে বলেন না আশিক কিনা? আইবে 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 তো, ধাক্কাতে কি করো না রে বাবা, আসতেছে। ঠিক কিনা? জায়গা লইবানি, জায়গা এটা উঠাই দাও। ঠিক কিনা? কেমন প্রেম জুড়াইছে রে।
ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমরা রেজবি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমরা রেজবি বিনে প্রেমের তালা খুলবি। ঠিক নিও কি প্রেম চলতো না? জোরে কোন না প্রেম চলতো কিনা? কোন বা দেশে রইলা গো আমার কলজার টুকরা। এটা কি দেখো, কি কর? আমি তো মনে করছি তুমি যেভাবে স্লোগান মারছো, হ্যাঁ এমনি বুঝে সেরে নেব কিছু হলারটা দিয়ে হোক। এটা একটা হলার নাও, হে কি একটা হলার, এই হলারের লেগে দুধ কেমন করে লিখতেছে যেমন দিনে যাবে। কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন তো, এই হলারটা ছাড়া কেউ আসেননি? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন। একজনও হাত বাকি রাখাতে না, জোরে কম আছে না নাই? নারায়ে তাকবীর, এই আওয়াজে মানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলুকে আলা হযরত, উরসে আলা হযরত, উরসে আলা হযরত, তাইরি সাহেবের আগমন, আল্লামা হারুন রশিদ রিজভী সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। এখন কেউ আমরা রে গানাদার মুনাফিকের গোষ্ঠী, তুই গানাদার কইলি কি না কইলি কি? এই কালামের অর্থ তুই বুঝবি নি, কারণ তোর তো নিজেরই শরীয়ত ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আরে যিনি মারিফতের সম্রাট মাওলা আলী, তিনি নিজে তো কইছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবদুকা। হযরত সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবদুকা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবদুকা, বলেন না সুবহানাল্লাহ। আরে সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির বান্দা বলছে, আমি বান্দা হলাম, অসুবিধা কি? আল্লাহ তো নিজেই শিখাই দিয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসেনি হাবিব, আপনি বলে দেন হে আমার বান্দারা। নবীজিরে শিখাই দিয়েছে আল্লাহ, আল্লাহ যে হাবিব আপনি কোন যে হে আমার বান্দারা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আমি আবু বকর আপনার গোলাম, আপনার বান্দা। ঠিক কিনা? এইডি কইলে কি 200 হাদিস বললে 200 এরকম জাল। আরে তগো পক্ষে বলে পরে বলা আল হাদিস হয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যিনি মাযহাবী ইমাম, শ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আমার আলা হযরত বলছে নবীর শান বর্ণনা করতে 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 মুনাফিকের গোষ্ঠী যদি তোমাদেরকে কাফের বলে, এরপরও জিহাদের সওয়াব। ঠিক কিনা? আজকে যারা আমার আলা হযরতকে দেখতে পারো না, বালা পাও না, আমি আজকে এই বৈরবের জমিনে কইয়া যাই, ঠিক নিও আমার আলা হযরতের শের নিয়ে তোমার নিজের নামে মিলাইতে পারতা না। কেউ কথা ঠিক নেই? কথা কোন নাকি রে? আমার আলা হযরতের যে শের গুলো আছে, কাসিদা গুলো আছে, এর মধ্যে আছে না যে আসিনিও ঢালুদি কলব মে আজমতে মুস্তাফা হেকমতে ইমু কোন যেত না। যারা আমার আলা হযরতের ভালোবাসো না, কইতারতা না তোমরা পীরের লোক, পীরের নাম উল্লেখ করতারতা না। কথা কোন ঠিক নেই? আমার আলা হযরতকে যারা ভালোবাসো না, এই শেরটা পড়তে পারবা না, এটাই ফাইনাল। আর যদি তুমি আমার আলা হযরতকে ভালোবাসো, হেকমতে আলা হযরত বলতে হবে, বলতে হবে যদি তুমি আহলে সুন্নাত হও।
নমনা দিবা না কিতাও হ্যাঁ দেখছো কারবার ইয়ো আইতার বনি তুলর লিগা এটা কাম করো মাথা তুলে লাও আমার দোস্তের মাথা তুলে আনলে যে ধাক্কাতে কি করো ফাইরে ইনি মেরে লাও চিন্তা করতেছি আমার দোস্তের আমার কলজাটা রেহান আইতে দাও শান্তিতে আইতে দাও কি তো হ্যাঁ হারাই লিতেছে মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও ঠিক নি কর না কি যারা মুর্শিদ ধরছেন তিনি পথ দেখাইতে পারেনিও আও ধরেন না বলেন না কেন পারেনি এ পথ আসেনি হ্যাঁ এই জন্য আমার সাথে বলেন মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও দয়াল পথ দেখায়া দাও ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে কোন রাহে রাসূল গো কোন রাহে রাসূল আমি যে কোন রাহেতে দিব পারি ফুলছে রাতের ফুল মুর্শিদ পথ দেখায়া দাও মুর্শিদ পথ দেখায়া দাও ওগো আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও রেজবি পথ দেখায়া দাও ঠিক কিনা বলেন না ও মুর্শিদ মাছ দরিয়ায় উঠছে তুফান পথে লাগলো ভুল ওগো পথে লাগলো ভুল আমি যে কোন নামেরই দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পথ দেখায়া দাও রেজবি পথ দেখায়া দাও আমরা যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও দয়াল পথ দেখায়া দাও পারবনিও এই আকীদাটা কার আছে অলিগণ মুর্শিদগণ যারা মুর্শিদ হইছে আপনার মুর্শিদ আমার মুর্শিদ যার যার মুর্শিদ পথ দেখাইতে পারেনি দুই হাত তুলে একটু দেখি আহলে সুন্নাতের আকীদাটা দেখি সবাই আকীদাত আছেন জোরে কোন আসেননি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ যেই কথাটা বলছিলাম সমস্ত নবী রাসূলগণ বলবে রাব্বি সাল্লিমু ওয়া সাল্লিম আর ওলিগণ বলবে লা খাউফুনা ওয়া লা ইয়াহজুনা আল আনা তাফসীর খুলেন না দেখেন কত সুন্দর করে আছে যে এখন এই মুহূর্তে হাসরের মাঠে আমরার ভয়ও নাই চিন্তাও নাই কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি খুশি আছেন এই জন্য অলিগণ বলবে আমরা কোনো ভয় চিন্তা আরে এখন আসেন বাবারা হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া থাকবে আল্লাহ পাক বলবেন হে জিবরাইল সমস্ত নবী রাসূলগণের পিছনে একটা করে নূরের চেয়ার দাও কিসের চেয়ার আল্লাহ নূর দিয়া চেয়ার বানাইতে পারবনি কেউ কথা কোন না কি নূরের চেয়ার বানাইতে পারবনি আল্লাহ আর আমরা যদি কাগজ দিয়া চেয়ার বানাই লিতাম পারি আমরা যদি কাঠ দিয়া চেয়ার বানাইতে পারি স্টিল দিয়া বানাইতে পারি লোহা দিয়া বানাইতে পারি পাথর দিয়া বানাইতে পারি আমার আল্লাহর কি কোনো কাজের বাকি আছে নাকি আল্লাহ যদি বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ঠিক কিনা বলেন সাথে সাথে সমস্ত নবী রাসূলগণের পিছনে একটা একটা করে নূরের চেয়ার হয়ে যাবে চেয়ারগুলো বসে যাবে ফিট হয়ে যাবে এবার সমস্ত নবী রাসূলকে আল্লাহ আদেশ করবেন এ নবী পয়গাম্বরগণ আপনারা তো অনেক কষ্ট করছেন দাঁড়ায়া দাঁড়ায়া এবার আপনি কি আপনারা সবাই চেয়ারে বসেন
এবার চেয়ারে বসার আগে এদিক সেদিক তাকাইতেছে সমস্ত নবী রাসূলগণ, তাকায়া তাকায়া খোঁজাখুঁজি করতেছে। আল্লাহ জিজ্ঞাসা করলে তোমরা কারে খোঁজো? বলতেছে মাবুদ আমরা রে চেয়ার দিলেন, আখেরি নবী কই? হাঁটু জোরে কোন নাকি লিগা তো আখেরি নবীর কি তোমরা চিনো নাকি? কাদের ভাই দেরা কথা না কইলে তোমার আসল কথা বাইরো না, কথা ঠিক কিনা? তোমরা কি আখেরি নবীর কথা মনে রাখছো? মাবুদ যার কালেমা পড়াইছো তুমি, আমরা বুঝি সেই নবীরে ভুলে যাব? আখেরি নবী কই? আমার আখেরি নবী ছাড়া তো বিচার কার্যই শুরু হবে না। আল্লাহ বলবেন জিবরাইল 4000 ফেরেশতা লয়ে যাও। 4000 মাকামে মাহমুদ যে সাজায় রাখছি কোটি কোটি বছর আগে, এগুলি সুন্দর করে আইনা আমার ডান পাশে বসাই দাও। আবা ওয়াস্তাকবারা না না, এই একটা আয়াত আছে মাকাম মাহমুদ, একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা। এই আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যাতে আছে এই 4000 ফেরেশতা সুন্দর করে স্বাগতম দিয়া আমার নবীজির জন্য যে মাকামে মাহমুদ আছে, এটা এত উচ্চভাবে সাজাইছে আল্লাহ, পৃথিবীতে এমন কোন সিংহাসন আর নতুন করে পয়দা হবে না। এমন ভাবে আল্লাহ সাজাইছেন বেনজির বেমিসাল। এই সিংহাসন আইনা আমার নবীজির এই সিংহাসন আইনা আল্লাহর ডান পাশে বসাইয়া দিছে। কার ডান পাশে? আটো জোরে কোন কার ডান পাশে? আল্লাহর ডান পাশে। তো আমি জিজ্ঞেস করি, আমাদের বাম পাশে যারা থাকেন সভাপতি সহসভাপতি, তারা বাম পাশে থাকেন না? বেশিরভাগ তো বাম পাশেই থাকে, আবার ডান পাশেও থাকে। কিন্তু নবীজি যে স্টেজটাতে আল্লাহর ডান পাশে আছে, এই স্টেজটা কি আমগো স্টেজের মতো? এটার ইতিহাস অনেক লম্বা, নজিরবিহীন স্টেজ। যে স্টেজগুলো শুধু মণি মুক্তা দ্বারা সাজানো, স্বর্ণ রূপা দ্বারা সাজানো, বল না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য মাকামে মাহমুদ আনছে। এবার আমার আল্লাহ পাক আমার হাবিবকে স্বাগতম দিয়ে আমার আল্লাহ পাকের ডান পাশে মাকামে মাহমুদে বসাইছেন। সমস্ত নবী রাসূলগণ নূরের চেয়ারগুলো রেখে দিয়ে তারা আমার নবীজির কাছাকাছি আইসা বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, আমরা কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম পড়তেছি। কারণ আল্লাহ যখন জিজ্ঞেস করবো আমাদের নবী রাসূলগণের উম্মতদেরকে যে তোমাদের কাছে নবী রাসূল গেছিল কি গেছিল না, সবাই বলবে জীবনও দেখছি না, এক নজরের জন্য দেখছি না, পাঠাইলে না দেখতাম। এইভাবে অস্বীকার করবে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই উম্মতের কাছে আমরা গেছি কি গেছি না, দুনিয়ার কেউ সাক্ষী না থাকলেও আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের উম্মতগণ আমরা সাক্ষী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরা সাক্ষী বানাইছি আমাদেরকে। এবার আমার নবী মুচকি হাসি মোবারক দিয়ে বলে, নবী রাসূলগণ চিন্তার কোনো কারণ নাই, আপনারা জায়গায় যান, সবাই গেছে জায়গায়। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব ও গো আমার দোস্ত গো, আপনি একমাত্র এই মজলিসে আপনি হইলেন একমাত্র উকিল, আমি হইলাম একমাত্র জজ, আর কেউ দুসরা উকিলও নাই, জজও নাই। আমি জজ, আপনি উকিল, আপনি যেই সার্টিফিকেটটা দিবেন ওইটার উপরে আমি শুধু রায় শোনাই দেব। কথাটা ঠিক নেই? আমার নবীজের যেই সাধ্য সিদ্ধান্ত দিবেন আল্লাহ এই রায় মানতে রাজি নেই। কেউ রাজি নেও, কারণ কথা দিয়েছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আসেনি? আল্লাহ কি বলছেন, হাবিব আমি ততক্ষণ আপনারে দিতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন। তো আমার নবী খুশি না হইলে কি আল্লাহ দেওয়া বন্ধ করব? এবার আমার আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত গো, আপনি বললে বিচার কার্য শুরু করি। আমার নবী বলবে, আল্লাহ না না, বিচার কার্য করার আগে
আমার কিছু পার্সোনাল উম্মত আছে, আমার কিছু পার্সোনাল উম্মত আছে যাদের সামনে বিচার করলে তারা শরম পাইব, আমি নবী কষ্ট পাবো। ঠিক নি? এবার আমি নবী কষ্ট পাবো, তাদের সামনে যদি বিচার আচার করা হয়, বাজানো আমরা ভুয়া না। কোরআন হাদিসের কথা বলছি। আল হাবিলিল ফতোয়াতে স্পষ্ট কথা আসছে, আল হাবিলিল ফতোয়াতে আসছে। তুমি তো হাবিলিল ফতোয়া চোখেই দেখো নাই, তুমি তো বলবাই ভুয়া। ঠিক কিনা? এই যুবক বাবারা, তোমরা এগুলি বলো না। আল্লাহ রাসূলের সুপারিশের ব্যাপারে বাজে মন্তব্য করবে না। এগুলি ভালো কথা নয়, ভালো কাজ নয়। যদি তোমার পছন্দ না হয়, এই মাহফিলের ডিস্টার্ব না করে আল্লাহর রাস্তে দূরে সরে যাও। ঠিক কিনা? কারণ আমরা আহলে সুন্নাত, লা মাযহাবিও না, সালাফিও না, এবং ইসলামের নাম বিক্রিও করি না। ঠিক কিনা? খুব মনোযোগ। আল্লাহ নবী বলছেন, ইয়া আল্লাহ, আমার কিছু পার্সোনাল উম্মত আছে, তাদেরকে নিয়ে আমি তোমার কাছে কিছু দাবি আছে, দাবিগুলো করব, এরপরে তুমি বিচার কার্য শুরু করো। আল্লাহ বলছেন, ঠিক আছে, যান। কারে কারে চান বলেন? আপনি কাকে চান বলেন? এবার সর্বপ্রথম আমার নবী ডাকবেন, ইয়া ফাতেমা তু আয়না তাহদিরু, এ আমার ফাতেমা, তুমি কোথায় আছো? সামনে হাজির হও। এবার খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনের রক্ত মাখা জামাগুলো লইয়া আমার নবীর সামনে দাঁড়ায়া যাবে। কে দাঁড়াবে? খাতুনে জান্নাত নবীজির সামনে দাঁড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী ডাক দিয়ে বলবে, ফাতেমা, কি চাও বলো আজকের এই ময়দানে? এবার খাতুনে জান্নাত বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জামা কাপড়গুলো আপনার সামনে আনলাম, আমি শুধু জবাব চাই, আমার আল্লাহর কাছে জবাব চাই, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন কি ক্ষতি করছে দুনিয়াতে? তারা তো কোনো ক্ষতিগ্রস্ত করে নাই, বিনা দোষে তাদেরকে হত্যা করে শহীদের কাতার দিছে। নবী গো, তাদের বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ বলেন, হাবিব, আমি যদি একটা রায় করি এখানে, আপনি একটু দেখেন, সে বিষয়টা হচ্ছে কি, ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। কাকে? ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। খাতুনে জান্নাত বলবে, আল্লাহ, আমি বেহেশতে কেন যাব? কারণ কি? বলতেছে, তোমার কলিজার টুকরা দুইজন আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, আমি তোমাকে এই বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। খাতুনে জান্নাত বলবে, অসম্ভব। জোরে বলেন, কেরে অসম্ভব? আপনি আমার দুই সন্তানের বিনিময়ে শুধু আমাকে জান্নাত দিতেছেন, অথচ আমি তো আমার দয়াল নবীর সঙ্গে ওয়াদা দিছি দুনিয়াতে। একটাই কথা, আমার দুই কলিজার টুকরার বিনিময়ে হলেও আপনার গুনাহগার উম্মত নাজাত করব। মাবুদ, তুমি এই মজলিসে সকলের সামনে শুধু বলবা এতটুকুই, যে আমার ইমাম হাসান হুসাইনের বিনিময়ে আমার নবীর যত গুনাহগার উম্মত আছে, ইমানদার নেককার, ইমানদার নেককার, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের টিকিট না দিবা, আমি খাতুনে জান্নাত জান্নাতে যাব না, যাব না। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি তুমি আওলাদে আওলাদে রাসূল, তুমি আওলাদ।
ঠিক নি? বলবেন হে আমার আহলে বাইত কই আমার সামনে আসো, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ শেরে খুদা মাওলা আলীকে ডাকবেন, ইমাম হাসান হুসাইনকে ডাকবেন, দায়িকা কাছে আনবেন। কাছে আনার পরে আমার নবী বলবেন হে আমার আবু বকর কয়, আমার উমর কয়, আমার উসমান কয়, আমার আলী কয়। এইভাবে ডাকতে ডাকতে এবার ডাকবে নবীজি আমার শহীদগণ কয় আসো। শহীদরা আসবে, শহীদরা আসার পরে বলবে আমার তাবিগণ কই আসো, তাবিগণ আসবে, তাবিগণ কই আসো, আসবে। এবার আসতে 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 আমার নবী ডাক দিবেন হে আমার আবু হানিফা কই, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমি আবু ইমাম শাফি কই, আসেনি আসেনি? এই চার মাযহাবের ইমামদেরকে ডাকবে, কারণ চার মাযহাবের 4 জন ইমাম আহলে সুন্নাত। 4 জন ইমাম কি আহলে সুন্নাত, 4 মাযহাবের 4 জন ইমামকে ডাকবো। ডাকার পরে বলবেন হে আমার আব্দুল কাদির কই আসো, আসবে। হে আমার মাইনুদ্দিন কই আসো, আসবে। এরপরে বলবে আমার মুজাদ্দিদ আল ফিসানি কই আসো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি কই আসো। আস্তে 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 সকলে আসবে। এবার আমার নবী ডাক দিবে এ আমার ওয়ারিসের দলেরা রে, ও আমার ওয়ারিসের দলেরা, অর্থাৎ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার আলিগণের মধ্যে আমার আলা হযরত কয় আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী কই আসো, আসবে। এবার তিনি আওলাদদেরকে ডাকবেন, আসবে। আবার ও আমার বাবারা, তিনি দরবারের যত খলিফা আছে খলিফাদেরকে আল্লাহর নবী ডাকবে। ডাইকা বলবে এই রেজবি কই আসো, এই রেজবি কই আসো। এইভাবে ডাকতে 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের যত হক্কানি পীর মাশায়েখ আছে, অর্থাৎ 2 নম্বর না হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদেরকে ডাকবে। ডাকার পরে নবীজির সামনে আসবে। আসার পরে বলবে হে আমার আওলাদগণ, হে আমার ওয়ারিসগণ, উত্তরসূরিগণ, তোমরা একটা কাজ করো, আমার উম্মতের মধ্যে যারা ছোট ছোট গুনাহগার আছে তাদেরকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আর বড় বড় যে সমস্ত গুনাহগার আছে ওই বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী শাফায়াতকারী। এই জন্য আমার নবী বলছেন শাফাআতুল লি আহলিল কাবাইরি ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফ আসছে আমি নবী হইলাম কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশকারী। ঠিক নি? আমার নবী যত বড় বলছেন আমার উম্মত শুনে নাও, এই পৃথিবীর উম্মত শোনো, আমি নবী ঘোষণা দিচ্ছি, কারণ যারা আমি নবীর উম্মত হইয়া থাকবে, খাঁটি উম্মত, তারা ঈমানদার থাকবে এবং নেককার পরহেজগার থাকবে। ঠিক কি না? তাদেরকে লক্ষ্য করে নবীজি বলতেছেন এ দুনিয়ার উম্মত শুনে নাও, আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার কিছু নামদারি উম্মত, তারা আমার ব্যাপারে বাজে কথা বলবে, অর্থাৎ আমাকে গালিগালাজ করবে, আমার শানমানকে খাটো করে কথা বলবে, আমার ইজ্জতের উপর আঘাত করে কথা বলবে। আমার বাবারা, এই সমস্ত আলেম উলামা এবং এই সমস্ত মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? থাকতে 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 শেষ পর্যন্ত আমার নবীরে কাউবয় বানাই লাইছে। বানাইছেনি? নবীজি নাকি কাউবয়, আবার চাকর, সার্ভেন, আর কি ইংলিশে বলে সার্ভেন। হে তো আবার ইংরেজি কইতে রে ভালো, দেখলেও তো খুব সুন্দর। ইংলিশের ডিলার না? হ্যাঁ বাবা, হবা ইংলিশের ডিলার। তবে আমেরিকার যে কুকুরটিরে ইংলিশ শিখাইছে না, এটি যে ইংলিশ জানেও, মারাত্মক ইংলিশ জানে। হিডি তো আমি দেখলে বোঝা যায় যে মানে এর থেকে রিডো বল ডিলার হলো ওই কুত্তাটি। কথা কোন ঠিক কিনা? হাত উঠে বলেন ঠিক কিনা? 2 হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীজি কাউবয়, অথচ আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। এ পৃথিবীর মানুষ, তোমরা নিজেরার মধ্যে বাবাকে বাবা বলে যেভাবে ডাকো, চাচারে চাচা বলে যেভাবে ডাকো, ভাই বারাদুর রে ভাই বারাদুর বলে যেভাবে ডাকো, মানে দুনিয়ার যে শব্দ নিয়ে তোমাদের মধ্যে ডাকাডাকি হয়, এইভাবে আমার রাসূলকে ডাকা যাবে না। জোরে কোন না ঠিক কিনা?
এখন আল্লাহ নিষেধ করছে, এখন বানাই লিছে গরুর বলদ। কাওয়ার তো কি কাওয়ার তো কি গরু। নবীজি গরু চড়াইছে, এত বড় মিছা কথা। আপনি এটা বলতে পারবেন যে সুরত শব্দটা উচ্চারণ করে কেমনে? নবীজি রাখালের সুরতে, রাখালের আকৃতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কেমনে তোমরা বকরি চড়াইবা, ছাগল চড়াইবা, উট দুম্বা চড়াইবা, গরু মহিষ চড়াইবা, মানুষের ক্ষতি যাতে না হয়, এই বেশটা, এই সুরতটা উল্লেখ করতে পারবা। হাকিকিভাবে রসুলকে কাউবয় বলবা, রাখাল বলবা, এবং গরুর রাখাল বলবা, এমনকি উটের রাখাল বলবা, এমনকি খাদিজার সার্ভেন্ট বলবা, চাকর বলবা। তোমার তো ইমানই নাই। কথা ঠিক কিনা? আমরা তো তোমার যে ডক্টরেটটা আছে এটারে মনে করছিলাম যে বলে একটা বিজ্ঞ আলেম বাংলাদেশও আসছে। তো এর আগে একটা কথা কি, আমার একটা কথা মনে হয়ে গেছে, আজ থেকে প্রায় ম্যাক্সিমাম 12-14 বছর আগে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি একটা ভাষণ দিছিলেন যে এমন ব্যক্তি বাংলার জমিনে তৈরি হবে যার ডাকে লক্ষর উপরে মানুষ হবে। ঠিক কিনা? লক্ষর উপরে মানুষ হবে। আয়েশা নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি করে কথা বলবে। আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি তারা ইমান চোর, ইমান চোর। ঠিক কিনা বলেন না? এই কথাটা বাস্তবে পরিণত হইতেছে। ঠিক কিনা? কারণ আমি মনে করি নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন আশিক রাসূল ছিলেন। আপনাদের মতামত কি? কথা কোন জোরে কোন না? এত বড় আশিক রাসূল বাংলার জমিনে। দ্বিতীয় আরেকজন আছে, আরেকজন ছিল শাইখ মঞ্জুর আহমদ রাফাই ভরাজিগঞ্জের হুজুর কেবলা, যার কবর, যার মাজার শরীফ হয়েছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন না? এখন বর্তমানে ওলিউল্লাহ আশিকি সাহেব আছে না? জোরে কোন না? আসেনিও? এরকম সুন্নি আলেমদের মধ্যে যার কণ্ঠ খুব দুর্বল হইল আল্লামা রেজভী সাহেব আসেনি? আশিক রাসূল আও কথা বলেন আসেনি? এই দরবারের যিনি কর্ণধার রেজভী সাহেব হুজুর আসেনিও? অনুরোধ রাখবো, হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রাখা যাবে। আপনি হিংসা রাখলে দুশ্মনের রাসূলের সঙ্গে রাখবেন। ঠিক কিনা? কারণ দুশ্মনের রাসূল আল্লাহরও দুশ্মন, আল্লাহ রসুলেরও দুশ্মন, আহলে সুন্নাতেরও দুশ্মন, ওলিয়া উলিয়ার দুশ্মন তো আছে। এখন যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করতেছে, আক্রমণ করতেছে, তাদের মাথায় কি টুপি নাই? কিন্তু ইদানিং ফেসবুকে দেখতেছি যে সিলেটের জমিনে একটা ষড়যন্ত্র করছিল শাহজালাল এবং শাহপরান বাংলার জন্য, তার দেখছি এই সাইড দিয়া ফুইরা সাইজ হয়ে গেছে। আসিনি একেবারে সাইজ হয়েছে কি এমন সাইজও যেগুলা প্রথমে আসি মনে হয় যেন সেলা বৈশা জবাই করলে মনে হয় 2 গ্রাম খাওয়ান গেল তার দিয়া। কথা কোন ঠিক কিনা? এত বড় মোটা তাজা মানুষটা রসুল্লাহ আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ কইরা কি একটা ষড়যন্ত্র তৈরি করছিল। আল্লাহ কয় তুই কর, আমি তোরে বিছনাত ফালাইতেছি। ফালাই দিয়েছিনি? কথা কোনো ফালাইছিনি? কোনো ওষুধই নাই। কথা ঠিক কিনা? কোনো ওষুধ নাই তার। যত ওষুধ ব্যবহার করে আরো কালা হইতেছে। আল্লাহর মাই দুনিয়ার ভাই। ঠিক কিনা? আল্লাহর মায়ের উপরে কোনো মাই নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ নিজেই বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লেয়ার দিই। এখন আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আমাদের আহলে সুন্নাতের আকীদা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, বোমাবাজি যেখানে, আল্লাহ হেদায়েত করুক। বলেন আমিন। আটো জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাইরি সাহেবের আগমন তাইরি সাহেবের আগমন السنة والجماعة जिंदाबाद على السنة والجماعة مسلك على حضرت مسلك على حضرت ورسالة حضرت فقال بلي الحمد لله আরাজ করে বলে আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজার আপনারা কি খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার তাহির সাহেব কি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কি খুশি হয়েছি না বেজার হয়েছি মামলার ভয় দেখায় না কোনো লাভ নাই কথাটা ঠিক কি না তাহির সাহেবকে মামলার ভয় দেখায় কোনো তাহির সাহেবের মামলা পড়েছে অনেক সুন্নি ভাইয়েরা ফেসবুকে পোস্ট করতে পর্যন্ত ভয় পেয়েছে আবার অনেকে তাহিরি সাহেবের পক্ষে লেখালেখি করেছে করতেছে কথা বলি ঠিক কিনা আমরা এই বেরাল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আল-আজহার কমপ্লেক্স সুবহানী শরীফের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের অসমাপ্ত আলোচনা শেষ করছেন আল্লাহর অলিগণ হক্কানি পীর মাশায়েখগণ হাসরের মাঠে সুপারিশ করবে কি করবে না এই বাবা জোরে বলেন করবে কি করবে না তাদেরকে সে ক্ষমতা দেওয়া হবে হাসরের মাঠে কোরআন হাদিস দ্বারা প্রমাণ পাইছেননি আর শানে মুর্শিদি অনেকে বেদাত বলে শানে রসুল বেদাত বলে হামদে এলাহি দাত বলে আসেনি এমন মানুষ এ বাবা হামদে এলাহি হইতো না যদি নাতে রসুল না হইতো আর নাতে রসুলের প্রশংসা হামদে এলাহিও হয় এবং নাতে রসুলের ভিতরে হয় এবং শানে মুর্শিদের মধ্যে হয় ঠিক কিনা বলেন যতগুলো আমি নাত বলছি আর হামদ বলছি এই কিতাবগুলোর ভিতরে আছে মাত্র 50 টাকা হাদিয়া ওটা ছেলে আছে তাদের কাছ থেকে নিয়ে যাবেন বলি দিয়ে দাও যাই হোক আমার কথায় কষ্ট নিবেন না কারণ জান্নাতি দল নাজি দল আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকতে হইলে পীর ও মুর্শিদের চরণ ধুলি ছাড়া সম্ভবপর নয় কথা ঠিক কিনা এখন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার দুস্থ আসছেন আপনারা আলোচনা শুনেন এরপরে রেজভী সাহেব হুজুর তো এখানে আসেনি রেজভী সাহেব হুজুরের মাধ্যমে এত সুন্দর আয়োজন আল্লাহ রসুল আলা হজরতের নেগা ক্রমে কবুল করে বলেন আমিন আর হুজুরে বলেন আমিন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার হুজুরের কাছে দোয়া চেয়ে এবং আমার দুস্থের কাছেও দোয়া কামনা করে এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু